আজকে তোমাদের সাথে একটা কষ্ট শেয়ার করি। এক্সাম দিয়ে আসছি, এক্সাম দিয়ে আইসা খাইতে গেছি, মেসে খাওয়া দাওয়া করি। ভাই দিছে মুরগি, তাও পেঁপে দিয়া। যদি মজা হইতো ভাই তবুও খাইতাম ভাই, একটুও মজা হয় না, কিছু খাইতেই পারি না ভাই। তারপর ওইভাবেই চলে আসছি। পরে ভাই গেলাম হাঁটতে হাঁটতে ডিমের দোকানে। ডিমের দোকানে যাইয়া দোকানদারে বললাম ভাইয়া খালি ডিম দেন। পরে উনি ডিম দিতেছে খালি। ডিম নিলাম, আমি মানিব্যাগ থেকে টাকা বের করতেছি, অপেক্ষা করতেছি উনি ডিম দিবে, ওনার হাতে টাকা দিবে, উনি আবার টাকা ফেরত দিয়ে আমি ডিমটা নিয়ে চলে যাব। বাসায় যাব, বাসায় যেয়ে তারপর একটা ডিম সিদ্ধ করে তারপর খাবো। কী করবো ভাই, কপালে আজকে খাবার নাই, মেসে গেছি খাইতে পারি নাই, এই হচ্ছে হালচাল। তারপর কি উনি ডিম দিল হাতে, আমিও টাকা দিলাম। টাকা দেওয়ার সাথে সাথে তারপর নিয়ে ডিমটা নিয়ে বাসায় যাইতেছি। বাসায় যাব, বাসায় যাবার ডিমটা সিদ্ধ করে তারপর খাবো আর কি। বাসায় আসলাম, বাসায় আসার পর কড়াইতে পানি দিলাম, ডিম সিদ্ধ করতে বসাইব। ডিমটা হইলে তারপর খাই আর কি, একটু শান্তিতে রেস্ট নিতে পারবো। আবার কালকে সকালে উঠে অফিসে যাবো। অফিস থেকে আইসা ভাই পড়াশোনা করে কি যে কষ্ট ভাই, কিছু বলার নাই। তারপর এই যে ডিম দিতেছি, ডিমটা দিব এখন, সিদ্ধ হলে তারপর খাই একটু রেস্ট নিব, তারপর রাতে উঠে পড়তে বসবো। এটাই জীবন ভাই, কষ্ট করতে শেষ। ডিম হয়ে গেছে ভাই, ডিম হওয়ার পর এই চুলাইতেছি। ডিম চুলানো হইলে দুইয়া খাই একটু রেস্ট নিব। তাই পরীক্ষা অতটাও ভালো করতে পারি নাই, বুঝুন তো ভাই। মিডিয়াম হয়েছে, পড়াশোনা করি, জব করি, দুইটা একসাথে কতটা স্ট্রাগল করতে হয় ভাই। খুবই কষ্ট হয়ে যায়, ট্রাপ ব্যাপার হয়ে যায়। কী করবো ভাই বলেন, বৈশাখ তো খাওয়া যাবে না বাড়িতে। স্ট্রাগল করতে হবে, সফল হতে হবে জীবনে। দোয়া করেন ভাই সবাই।